অ্যান্ড্রয়েড স্মার্টফোন হিসেবে সারা বিশ্বের মতো বাংলাদেশেও স্যামসাংয়ের জনপ্রিয়তা ছিল সবসময়ই উপরে। লাস্ট কয়েক বছরে যে জিনিসটা হয়েছিল, মিড রেঞ্জের কাস্টমার যারা রয়েছে এদেরকে আসলে স্যামসাং ধরে রাখতে পারেনি। এর কারণ হিসেবে ছিল চাইনিজ কয়েকটা ব্র্যান্ড আসলে মার্কেটে চলে এসেছে যারা খুব কম বাজেটের ভিতরে অনেক ভালো মানের ফোন দিয়েছিল। কিন্তু স্যামসাং 2019-এ এসেও এই খেলাটা খেলে দিয়েছে। মিড রেঞ্জ বাজেটের কাস্টমারদের কথা মাথায় রেখে তারা বেশ কিছু ফোন আসলে নিয়ে এসেছে, যে ফোনগুলো একদম পুরো বুলেটের মতো আসলে বাংলাদেশে এসে ঢুকেছে এবং সবাই আসলে খুব জনপ্রিয়তার সহিত এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে। এর ভিতরে ছিল এম সিরিজ এবং বর্তমানে চলে এসেছে এ সিরিজের ফোনগুলো। এম সিরিজের ফোনগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং এ সিরিজের ফোনগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে। কারণ হচ্ছে এর বাজেট রেঞ্জ এবং সেই সাথে এর কনফিগারেশন সব কিছু মিলে খুব দারুণ দারুণ ফোন আসলে স্যামসাং নিয়ে আসছে। তো সেরকমই গতকালকে স্যামসাং লঞ্চ করেছে তাদের নতুন আরেকটা ফোন, যেটা হচ্ছে স্যামসাং A80। স্যামসাং A80 তাদের এই ফোনটিতে দারুণ দারুণ সব স্মার্ট ফিচার্স নিয়ে এসেছে, যেটা বর্তমান ওয়ার্ল্ডের ট্রেন্ডের সাথে একেবারেই মানানসই। পুরাই বৈশাখী অফার। এই স্মার্টফোনটির বিশেষ আকর্ষণ হিসেবে যে জিনিসগুলো নিয়ে এসেছে, এর অলমোস্ট ফুল ভেজেলেস ডিসপ্লে, যেটা খুবই অসাধারণ। টোটালি দেখতে একদম অলমোস্ট ভেজেলেস ডিসপ্লের মতোই, জাস্ট নিচের দিকে কিছুটা চিন এরিয়া রয়েছে এবং এছাড়া টোটালি ভেজেলেস বলা যায়। এবং এর সাথে রয়েছে সুপার ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর সাথে রয়েছে দারুণ ক্যামেরা সেটআপ, অর্থাৎ এটাতে ব্যবহার করা হয়েছে মোটরাইজ ফ্লিপেবল ক্যামেরা। এই ক্যামেরার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর ক্যামেরাটি ফ্লিপেবল হওয়ার ফলে এর রিয়ার ক্যামটি আপনি আসলে ফেস ক্যাম হিসেবে ইউজ করতে পারবেন বা ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। সো বুঝতেই পারছেন যে কত হায়ার রেজলিউশন এবং কত ফাংশনেবলভাবে আপনি ক্যামেরাটা ইউজ করতে পারবেন। আর এই পুরো সিস্টেম ইউনিটটিকে চালানোর জন্য রয়েছে স্ন্যাপড্রাগন 730 octa-core প্রসেসর। তো বুঝতেই পারছেন যে এর চিপসেটও খুব ভালো মানের হতে যাচ্ছে। তো সব নিয়ে এই ফোনটি খুব দারুণ একটা প্যাকেজ বলা যায়। এই মুহূর্তে আপনারা দেখছেন স্যামজোন, আর আমি স্যাম আছি আপনাদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। চলুন দেখা যাক এই ফোনটির ডিটেল ঘাটিয়ে যে এই ফোনটি আসলে কতটা ভালো হবে এবং কি কি নিয়ে আসছে আপনাদের জন্য। তো প্রথমেই এই দারুণ মোবাইলটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। মোবাইলটির ডিজাইন হিসাবে সত্যি খুবই সুন্দর রাখা হয়েছে। মোবাইলটিতে আসলে ব্যবহার করা হয়েছে গ্লাস ফিনিশ বডি এবং তার সাথে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। মোবাইলটির ফ্রন্ট প্যানেলে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা অলমোস্ট ভেজেলেস বলা যায়, অর্থাৎ জাস্ট নিচের সাইডে কিছুটা চিন এরিয়া লক্ষ্য করতে পারবেন। এছাড়া টোটালি এর সাইড বর্ডার বা উপরের চিন বলা যায় টোটালি ভেজেললেস। তো সেই ক্ষেত্রে মোবাইলটি কেমন লাগবে দেখতে বুঝতেই পারছেন। এবং সামনে কোনো ধরনের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়নি। ফ্রন্ট ক্যামেরার অবশ্যই অপশন রয়েছে, সে বিষয়টা আমরা পরবর্তীতে তুলে ধরছি। মোবাইলটির রাইট সাইডে রাখা হয়েছে হোম বাটন এবং লেফট সাইডে রয়েছে ভলিউম রকার। আর এই মোবাইলটিতে কোনো ধরনের মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না, অর্থাৎ আপনি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না। তবে অবশ্যই স্টোরেজ হিসেবে 128 জিবি পর্যন্ত রয়েছে। যেহেতু 128 জিবি স্টোরেজ, আই থিঙ্ক এটা দিয়ে আপনার খুব ভালো মতো চলে যাবে। মোবাইলটির নিচের সাইডে রাখা হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই মোবাইলটির কোথাও 3.5mm হেডফোন জ্যাকটি ব্যবহার করা হয় নাই। সো এই জিনিসটা আপনাকে মেনে নিতে হবে। তো মোবাইলটি অ্যালুমিনিয়াম ফ্রেম গ্লাস ফিনিশড বডি হওয়ার ফলে অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি হবে এবং হাতে নিয়েও বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। মোবাইলটির রেয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এবং এই মেইন ক্যামেরাই আসলে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে ব্যবহার হবে, অর্থাৎ মোটরাইজড পপ আপ সিস্টেমে এই ক্যামেরাটাই আপনি ফ্রন্ট ফেসিং হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন ডিটেইলে কথা বলা যাক এই মোবাইলটির ডিসপ্লে সেকশন নিয়ে। মোবাইলটির ডিসপ্লে সেকশনে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেলস, যার পিপিআই ডেন্সিটি 393। তো বুঝতেই পারছেন এই সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং যার পিপিআই ডেন্সিটি এত ভালো, তো এর কালার রেজুলেশন কেমন হতে পারে। রেজুলেশন অনেক ভালো, ডিসপ্লের রেজুলেশন এবং পিপিআই ডেন্সিটি খুবই ভালো, যার ফলে আপনি এই ডিসপ্লেতে আপনি যাই দেখুন না কেন খুবই ভালোভাবে দেখতে পারবেন এবং খুবই শার্পনেসের সাথে দেখতে পাবেন এবং কালার রেজুলেশন অনেক বেশি ভালো থাকবে, যেহেতু এটি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো ডিসপ্লে সেকশন নিয়ে কোনো ধরনের কনফিউশন না রাখলেই চলবে, ডিসপ্লে সেকশন অবশ্যই অনেক অনেক ভালো হবে। মোবাইলটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড পাই। মোবাইলটির চিপসেট বা প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 730 প্রসেসর। এটি একটি বেশ ভালো মানের প্রসেসর, অর্থাৎ এই প্রসেসর অলমোস্ট এ ফ্ল্যাগশিপ ডিভাইসের প্রসেসরের মতোই বলা যায়। অর্থাৎ এই প্রসেসর দিয়ে আপনি মোটামুটি ভালো প্রেশার দিয়ে কাজ করতে পারবেন। যারা গেমার রয়েছেন বা একটু হেভি ইউজার রয়েছেন তারা আসলে এই প্রসেসর দিয়ে অনায়াসেই চালিয়ে নিতে পারবেন এবং খুবই ভালো রকমের এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এবং এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করবে Adreno 618। রেগুলার ইউজেসে এই প্রসেসর নিয়ে বা এই কনফিগারেশন নিয়ে তো কিছু বলার নেই। রেগুলার ইউজেসে খুব স্মুথলি আপনি রান করতে পারবেন, কোনো ধরনের সমস্যা তো হবেই না, খুব ভালোভাবে চলবে।
যেহেতু খুবই ভালো মানের একটি চিপসেট, সো রেগুলার ইউজেসে বা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের সমস্যায় ফেলবেন আপনি খুব ভালোভাবে এবং খুবই স্মুথলি এই ফোনটা দিয়ে আপনি আপনার কাজগুলো করতে পারবেন। গেমের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে বলে আশা করছি না, মোটামুটি লং টাইমে আপনি এটা দিয়ে গেম প্লে করতে পারবেন বলে আশা করা যায়। ইন্ডিয়ান বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলে তারা অলরেডি হ্যান্ডস অন রিভিউ করেছে এবং সেখানে দেখা গিয়েছে তারা ল্যাগ ফ্রিভাবে হায়ার রেজুলেশনে খুব ভালোভাবে গেমগুলো প্লে করতে পারছিল। ইভেন পাবজিও খুব ভালোভাবে তারা রান করতে পেরেছে, কোনো ধরনের সমস্যা হয়নি। জাস্ট একটু হিটিং ইস্যু রয়েছে কিছু কিছু জায়গায়, তবে হিটিং ইস্যুর ব্যাপারটা হচ্ছে আপনি লং টাইম ধরে যে কোনো ফোনে গেম প্লে করলে হিটিং ইস্যু চলে আসে, তবে সেটা খুব বেশি না, খুবই অল্প মাত্রার এবং খুব ভালোভাবেই আসলে গেম প্লে করতে পারবেন। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনি যদি একজন হেভি ইউজারও হয়ে থাকেন। এর সাথে মোবাইলটিতে পাবেন আপনি 8GB র্যাম এবং 128GB রম। সো বুঝতেই পারছেন সব মিলে মোবাইলটি আসলে খুবই দারুণ একটা কনফিগারেশনের ফোন হতে যাচ্ছে। 8GB র্যাম আসলে আপনাকে কতটা ভালোভাবে চালিয়ে নিতে পারবে এটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন যে এই ফোন দিয়ে আপনি চাইলে যে কোনো কাজ অনায়াসেই করে নিতে পারবেন। মোবাইলটিকে আনলক করার জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার স্পিড সুপার ফাস্ট এবং সুপার অ্যাকুরেট। মোবাইলটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে নন রিমুভেবল 3700 mAh এর ব্যাটারি। যদিও এর ডিসপ্লে সেকশনটি আসলে অনেক বড়, সেই ক্ষেত্রে আর একটু ভালো ব্যাটারি দিলে অবশ্যই আরও ভালো ব্যাকআপ আশা করা যেত বা আর একটু ভালো ব্যাকআপ পাওয়া যেত। 4000 mAh বা 4000 প্লাস যদি থাকতো সেই ক্ষেত্রে আমরা এটা থেকে খুব ভালো রকমের একটা ব্যাকআপ পেয়ে যেতাম। তবে এই ধরনের বাজেটের বা এই ধরনের মোবাইলগুলোতে সাধারণত 3700 বা 3000 প্লাস এই ধরনেরই ব্যাটারিগুলো ইউজ করা হয়ে থাকে। যেহেতু মোবাইলটি অনেক পাতলা সেই ক্ষেত্রে ব্যাটারিটাও পাতলা ব্যবহার করতে হয়েছে এবং যার ফলে মিলিঅ্যাম্পিয়ারটাও কমে গিয়েছে। এর সাথে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্টেড USB Type-C পোর্ট। পরে আসা যাক এই মোবাইলটির আরও একটি বিশেষ আকর্ষণ এর ক্যামেরা সেকশনে। রেয়ার ক্যামে বা মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ট্রিপল সেটআপ যুক্ত ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরা হিসেবে থাকবে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.0 এবং এর সাথে আলট্রা ওয়াইড লেন্স হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.2 এবং এর সাথে আরও একটি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে যা হচ্ছে TOF 3D ক্যামেরা, যার ফলে আপনি খুব ভালো রকমের ডেপথ সেন্স করে খুব ভালো রকমের ছবি তুলতে পারবেন এবং এই মোবাইলে আপনি ভিডিও করতে পারবেন 4K রেজুলেশনে এবং টোটালি স্টেবলভাবে ভিডিও করতে পারবেন। 48 মেগাপিক্সেলের ক্যামেরা, সো বুঝতেই পারছেন যে ক্যামেরা কোয়ালিটি কেমন হবে। ক্যামেরা অবশ্যই অনেক বেশি ভালো হবে এবং এর সাথে রয়েছে একটি আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল লেন্স, যার ফলে আপনি আলট্রা ওয়াইডেও ছবি তুলতে পারবেন, অর্থাৎ বিস্তৃত জায়গা নিয়ে আপনি ছবি তুলতে পারবেন। এবং এর সাথে রয়েছে একটি 3D ক্যামেরা, যার ফলে আপনি খুবই ভালোভাবে ডেপথ সেন্স করে ছবি তুলতে পারবেন এবং ওভারঅল এর রেয়ার ক্যাম আপনাকে খুবই ভালোভাবে সন্তুষ্ট করতে সক্ষম। মোবাইল ফোনটির মজার ব্যাপার হচ্ছে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা নেই। আপনি যখন সেলফি মোডে ছবি তুলতে চাইবেন তখন দেখবেন যে এর ক্যামেরাটি আসলে পপ আপ হয়ে মোটরাইজডভাবে উপরে চলে আসছে এবং উপরে ওঠার পরে ক্যামেরাটা টোটালি ফ্লিপ হয়ে ব্যাক ক্যামেরাটাই ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন, যার ফলে আপনি হায়ার রেজুলেশনে ফ্রন্ট ফেসিং হিসেবে ব্যবহার করতে পারবেন এবং ছবিগুলো রেয়ার ক্যামেরার মতো পারফেক্ট পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি প্রপার ডিটেল এবং প্রপার ডেপথ সেন্স এবং সব কিছু অনেক ভালোভাবে পেতে পারবেন। আর এই ক্যামেরার সবচেয়ে বড় আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে আপনি ভিডিও কলিং সিস্টেমে ডেপথ সেন্স ব্যবহার করতে পারবেন এবং যার ফলে আপনি ভিডিও কলিংয়ের বিষয়টা খুব দারুণভাবে উপভোগ করতে পারবেন। আশা করছি স্যামসাং তাদের এই ক্যামেরা সেটআপ দিয়ে আপনাদেরকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করতে পারবে। তো সব কিছু নিয়ে এই মোবাইলটির এই প্যাকেজটা আসলে আমার কাছে বেশ দারুণ লেগেছে এবং আমিও যদি চান্স পেয়ে যাই আমি অবশ্যই এই ফোনটি কিনে নেব। তো অবশ্যই এই ফোনটা নিয়ে আরও ডিটেইলে অনেক কিছু বলার রয়েছে। অবশ্যই আমরা যখন ফোনটি হাতে পেয়ে যাব তখন এর একটা ডেপথ রিভিউ করব, যেখানে এর সমস্ত ডিটেইল নিয়ে আলাপ আলোচনা করা হবে। তো এখন প্রশ্ন হচ্ছে আসলে এই মোবাইলটার দাম কেমন। এই মোবাইলটার দাম হচ্ছে 650 ইউরো বা ইন্ডিয়া যেহেতু লঞ্চ হয়েছে ইন্ডিয়ায় বর্তমানে দাম রয়েছে 50,500 RS বা রুপি। তো সেই দাম অনুযায়ী বাংলাদেশে এর দাম কেমন হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছেন, মোটামুটি ভালোই দাম। আর এই মুহূর্তে আসলে এই বাজেটে মোবাইল কিনতে চাচ্ছেন তারা আসলে কয়েকদিন ওয়েট করে এই মোবাইলটার আসলে হাতে নিয়ে একটু দেখতে পারেন। অবশ্যই আশা করি এই মোবাইলটিও ভালো লেগে যেতে পারে। সো তারা চাইলে কয়েকটা দিন ওয়েট করে এই মোবাইলটি কিনতে পারেন। এবং বর্তমানে এই মোবাইলটির জন্য বাংলাদেশ থেকে আসলে প্রি অর্ডার বেস অর্ডার নিচ্ছে SR এন্টারপ্রাইজ, যারা এই মোবাইলটির বর্তমানে প্রি অর্ডার বেস অর্ডার নিচ্ছে। তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনি চাইলে সেখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এছাড়াও বাইরের অনেক মার্কেটে হয়তোবা তারা প্রি অর্ডার বেস অর্ডার নিচ্ছে, আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন। তো এখন আমি জানি অনেকে আপনারা বলবেন যে ভাই আপনি ফোন হাতে না পেয়ে কেন এই ধরনের রিভিউ করছেন। রিভিউ ভাই আসলে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হ্যান্ডস অন রিভিউ আর একটা নিউজ রিলেটেড রিভিউ। যেহেতু ফোনটা মাত্র গতকালকে এসেছে, সো আমার দায়িত্ব ছিল আপনাদের কাছে এই জিনিসটা আসলে নিউজটা পৌঁছে দেওয়া, যে আসলে কি ফোন নেক্সট আসতে যাচ্ছে এবং যে ফোনটা আপনার পছন্দের কাতারে আসলে থেকে যেতে পারে। আপনি যদি এই মুহূর্তে আসলে এই বাজেটে একটি ফোন কিনে ফেলেন, কয়েকদিন পরে যখন এই মোবাইলটা চলে আসবে তখন আপনি আসলে জাস্ট হাই হতাশ করতে পারেন যে আর কয়েকদিন ওয়েট করলে হয়তো আমি এই ভালো ফোনটা পেয়ে যেতে পারতাম। কথায় আসলে বলে না, বিয়ে করা এবং মোবাইল কেনা এই দুটো জিনিস একটু কয়েকদিন অপেক্ষা করে করাই ভালো। সেই ক্ষেত্রে আসলে পরবর্তীতে আর একটু ভালো জিনিস পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এর জন্যই আসলে এই নিউজটা আপনাদের সামনে তুলে ধরা। তো আপনারা যারা আসলে এই বাজেটে ফোন কিনতে চাচ্ছেন বা এর থেকে একটু লো বাজেটেও রয়েছেন, তারা চাইলে কয়েকদিন ওয়েট করে এই মোবাইলটা আসলে আসা পর্যন্ত দেখতে পারেন, হয়তো বা আপনার পছন্দ হয়ে যেতে পারে।
এই ভিডিওতে বেশ কিছু ফুটেজ বাইরের কয়েকটি চ্যানেল থেকে নেওয়া হয়েছে এবং যার কাটেছি সম্পূর্ণ তাদের। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। নাও টাটা।